জয় হরি বল। প্রিয়া কৃষ্ণে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমার আজকে বাড়িতে পুজো হবে, তো সেটারই আয়োজন করা হচ্ছে। ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেল এডিটিং করতে করতে। তো আমি আমাদের বাড়িতে বলেছিলাম ভগবানকে, মানে আমার একটাই ভগবান হরিচাঁদ ঠাকুর, তো আমার প্রথম পেমেন্ট যদি ঢোকে তো আমি তোমার পুজো করব। তো আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে, পরে আমি আমাদের বাড়িতে পুজো রেখেছিলাম। তো এই যে আমাদের ঠাকুর বসবে এখানে, সেই জায়গাটাই আমি তৈরি করছিলাম। আর এদিকে আমার ছেলেমেয়েরা সব খেলছে, দেখো ঘরে আনন্দ করছে। প্রথম বাড়িতে পুজো করছি, খুব আনন্দ করেছি। আমার ঠাকুরকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমার মাকে বসাবো, কারণ আমার মা তো আমাদের মধ্যে নেই। আমার মাও আমার ভগবান, সব থেকে বড়। আমাদের ঠাকুরের মধ্যে কথা আছে যে মা বাবাকে যে ভক্তি করে তার কাছে সবসময় হরিচাঁদ ঠাকুর থাকে। তো আমার বাবা যেই শিক্ষা দিয়েছে আমরা সেই শিক্ষায় বড় হয়েছি। তো আমার মাকেও আমি ভগবানের পাশেই বসালাম। তো এদিকে আমাদের ঘট পাতা হচ্ছে, আর এদিকে আমার পিসি কাজ করে দিচ্ছে। আমার পিসিরা আনন্দ করেছে আমার বাড়ির পুজোতে, তো আমার পিসিরাই সব কিছু দায়িত্ব নিয়ে করে দিচ্ছে। আমি তো কখনো পুজো করিনি, মা করতো দেখতাম। তো পিসিদের হাতে হাতে আমি করেছি। পিসিকে বলেই দিয়েছিলাম যে পিসি আমার বাড়িতে তো আমি কোনোদিনও করিনি, তোমরা সব কিছু দেখে করে নেবে। তো এদিকে ঘট পেতে পুজো দেওয়া হচ্ছে। এদিকে আমার পিসি, বদ্দি, আমি সবাই মিলে পুজো দিয়ে এবার ঠাকুরের ঘরে ঢুকবো। আর এদিকে হচ্ছে ঠাকুরের ভোগের রান্নাও হচ্ছে। তো আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে। আমার মতো ভক্তরা আজকে আমার বাড়িতে আসবে, চরণধুলি দেবে, তাতে আমি খুবই খুশি। তো এদিকে আমার সেজো পিসি রান্না করছে, দুপুরের খাওয়ার আয়োজন হচ্ছে, কারণ বাড়ির লোকেরা তো খাবে সেটা। আর এদিকে আমার ভক্ত পিসি আর এক, এই পিসি আমাদের ঠাকুরের মতের ভক্ত, তো সেই আমাদের বাড়িতে এসে অনেক কাজ করে দিচ্ছে। যে ঠাকুরের ভোগের রান্নাটা পিসি করছে, কারণ এরা সবাই জানে কিভাবে কি করতে, আমার তো আর জানা নেই। এদিকে আমার মা, এই যে এইটা চলে এসছে আমার পুচকুমা, আমার বোন। এদিকে হচ্ছে আমার ছেলে, এই যে কি খাচ্ছে দেখো না, এটা বড় ভাগ্নি, আর এটা আমার মা। মায়ের ফটোটা না আমি প্রথমে হরিচাঁদ ঠাকুরের ডান দিকে রেখেছিলাম, তো আমার তো জানা ছিল না যে ডান দিকে রাখতে নেই, তাই আবার বাঁদিকে একজনকে বললো, তারপর বাঁদিকেই মাকে বসানো হয়েছে। তো মাকে বসিয়ে দিয়েছি ঠাকুরের পাশে। এই যে আমার মা, কত সুন্দর দেখতে দেখো। আর এদিকে ঠাকুরের ভোগের রান্নাও করা হয়ে গেছে, ঠাকুরকে কি সুন্দর করে খেতে দেওয়া হয়েছে। আমি কখনো ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমার বাড়িতে পুজোটা হবে, আমি কখনো ভাবিনি। খুব সুন্দরভাবে পুজো হয়েছে, খুব আনন্দ হয়েছে। প্রচুর মিষ্টিও দিয়ে গেছে, অনেকে দক্ষিণা দিয়েছে। তারপরে আমাদের ঠাকুরের মতে না ভিক্ষা করে তারপরে হচ্ছে ঠাকুরের রান্না করতে হয়, ভোগের রান্না। তো আমি যখন ভিক্ষা করতে গেছিলাম, এত ভিক্ষা পেয়েছি আমি কোনোদিনও ধারণা করতে পারিনি। প্রচুর ভিক্ষা পেয়েছি, অনেক আনন্দ হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এবার দল ঢুকবে। তো আমার দুপুরে ভোগের রান্না দেওয়া হয়ে গেছে। এদিকে সবাই রেডি হয়ে বসে রয়েছে, দেখো না, এটা আমার ছোটো পিসির মেয়ে আর তার ঘরের মেয়ে। এই যে এটা আমার ছোটো পিসি, আর এইদিকে এই যে এটা আমার ছোটো কাকার মেয়ে মিষ্টি, এটা আমার ছোটো কাকি। আর এইটা হচ্ছে এই ঘরে বসে রয়েছে আমার বড় মা, শাশুড়ি, পাশের বাড়ির জেঠিমা, সবাই বসে রয়েছে। সবাই অপেক্ষা করছে কখন দল আসবে, কখন দল আসবে। আর যাদের বাড়িতে এই পুজো হয় তারাই জানে যে দল আসলে কতটা আনন্দ হয়। আর এই যে আমার বাবার মনে কি আনন্দ দেখো, যে তার বড় মেয়ের বাড়ি ভক্তরা আসবে। এইদিকে হচ্ছে আমার পিসুমশাই, সবাই বসে রয়েছে, সবাই ভাবছে যে কখন দল আসবে। সবাই উচ্চশ্বাসে আনন্দ করছে যে কখন আসবে, কখন আসবে। তো তার মাঝখান দিয়ে এইদিকে আমি ক্যামেরা করে নিচ্ছি সবাইকে, কারণ দল ঢুকে গেলে তো আর ভিডিও করা যাবে না। এদিকে আমি দূর থেকে করে নিলাম ক্যামেরাটা। এই প্রথম পুজো করছি, কিছুই জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা সকলে। আর এইদিকে আমরা সবাই এখানে বসে অপেক্ষা করছি। এই যে আমি যাচ্ছি ওইদিকে,
তো আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও। আমি এদিকে রেডি হয়ে গেছি ঠাকুর বরণ করব বলে। তারপর এইদিকে আমার ভাগ্নি একা একা ক্যামেরা করছে, দেখো এদিকে তোমাদের দাদাকেও দেখাই যে তোমার দাদাও বসে রয়েছে। ওর মাথায় সব থেকে বড় চাপ, ওই তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তো প্রথম অনেক কিছুই জানে না। আমার সকল পরিবারকে নিয়ে আমি খুবই আনন্দ করছি, আর ইউটিউব ফেসবুক এগুলোও আমার পরিবার, তো তোমাদের সঙ্গে তো আর নেমন্তন্ন করতে পারিনি, তাই শেয়ার করাটা আমার কর্তব্য। ভিডিওটা দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য এই ভিডিওটা করতে করতে তো করলাম এডিটিং, তারপর ছাড়লাম ভিডিওটা। তো তোমরা দেখো, এই যে এটা আমার মেজো পিসি নাচ করছে, সেজো পিসি আর ছোটো পিসি। আমার মেজো পিসি, সেজো পিসি, ছোটো পিসি তিনজনেই নাচ করছে, বড় পিসিকে বলা হয়নি। আর এদিকে হচ্ছে আমার বাবাও নাচ করছে, দল ঢুকে গেছে, খুবই আনন্দ হচ্ছে। ঠিক আছে, এই প্রথম করেছি, তাই একটা দলই নেমন্তন্ন করেছি। আমি জানি না কতদূর কী করতে পারবো না পারবো। আমাদের এলাকায় কখনো এরকম পুজো হয়নি, বিশ্বাস করবে না, পুরো গাড়ি দাঁড়িয়ে গেছিলো, এত লোক হয়ে গেছিলো রাস্তায় সবাই দেখার জন্য, প্রচুর লোক হয়ে গেছিলো। আর আমাদের পাড়ার সবাই বলছিল যে আমি কখনো দেখিনি এরকম, তো এই ফার্স্ট দেখছি। খুব ভালো লাগছে যে টিভিতেই দেখেছি, কিন্তু এই ফার্স্ট বাস্তব চোখে দেখলাম। খুব ভালো হয়েছে রে বাপু, প্রিয়া তোদের বাড়ির পুজো। তো জয় হরিবল। এই যে আমি বরণগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি, পুজো দিয়ে তাদেরকে বরণ করে ঘরে তুলবো বলে। আমার মাটা থাকলে খুব আনন্দ পেত, কিন্তু কী করার, মাকে তো আর পেলাম না। তো সবাইকে নিয়ে আনন্দ করলাম, এটাই হচ্ছে আমার কাছে। আমার মা হয়তো ওপর থেকে দেখে অনেক খুশি হয়েছে। এটাই চাই যে প্রত্যেক বছর যাতে আমার ভক্তদের পায়ের ধুলো আমার বাড়িতে আমি নিতে পারি, আমার মাথায় নিতে পারি। তো সেটাই তোমরাও আশীর্বাদ করো যে আমি যাতে প্রত্যেক বছরই এইভাবে পুজো করতে পারি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে আমাদের বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো। আর এই যে চশমা পরা, সাদা রঙের জামা পরা, এটা আমার মেজো কাকা। সাদা শাড়ি পরাটা আমার মেজো পিসি, লাল শাড়ি পরাটা আমার সেজো পিসি, আর যে চুড়িদার পরাটা ওটা আমার ছোটো পিসি। মাঝখানে আমার ছোটো পিসি ভরে পড়ে গেছিলো, জানি না ব্যাপারটা কী হলো, যে ও নাচতে নাচতে ভরে পড়ে গেছিলো। তারপর আমি বরণ করে যখন ভক্তদের ঘরে নিয়ে ঢুকে গেছিলাম, তো তারপরে আমাকে ডাকছিল, পিয়া পিয়া করে নাকি চিৎকার করে ডাকছিল। আমি গেছিলাম, আমাকে জড়িয়ে ধরে অনেক আদর করলো, অনেক ভালোবাসলো। এই যে আমি এখানে ভক্তদেরকে নিয়ে অনেক আনন্দ করে নাচ করছিলাম। আমাদের এরকম গান কাটাসি বাজালে নিজেকে আর কন্ট্রোল করে থাকতে পারি না, প্রত্যেকেই সবাই নাচছে। এরকম নাচ চলে আসে ছোটোবেলা থেকে, এই ঠাকুরের মধ্যে তো আমরা এইভাবেই আমরা বড় হয়েছি, তো আমাদের এইভাবেই অভ্যস্ত। নিশান নিয়ে আমার ঘরে ঢোকানো হলো, খুব মানে আনন্দ পেয়েছি, বলার বাইরে। আমার বাড়ির লোকরাও
বাপের বাড়িতে বড় করে পুজো হতো, আমাদের বাড়ি 6-7টা দল ঢুকতো। তো এখন ওই বাড়ির পুজোটা বন্ধ হয়ে গেছে, আমার মা মরে যাওয়ার পর থেকে আর পিসিরা করে না। তো সেই জন্যে আমার বাড়িতে পুজো হয়েছে, তাই স্বপন কাকা এসছে, আমার কাকা নেমন্তন্ন। জয় হরি বল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জয় হরি বল।